সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলামের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে। দুদক জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই লুটপাট সংঘটিত হয়েছে। প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎস মুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় 5 একর জায়গা জুড়ে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সাড়া ফেলেছিল। কিন্তু গত এক বছরে সেই স্থানটি থেকে অবাধে পাথর লুটের ঘটনায় মনোরম এই পর্যটন স্পটটি এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সাদা পাথর থেকে পাথর লুটের সংবাদ প্রকাশিত হলে তা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং দেশের বিভিন্ন মহল থেকে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদ জানানো হয়। সরেজমিনে দেখা যায়, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের প্রায় 75% গায়েব হয়ে গেছে, বাকি আছে মাত্র 25%। একসময় প্রচুর পরিমাণে সাদা পাথর দেখা যেত বলে জায়গাটির নাম সাদা পাথর হলেও বর্তমানে পর্যটন কেন্দ্রটি ভুগছে অস্তিত্ব সংকটে।